হ্যালো বন্ধুরা, আমি অভি আর আপনি শুনছেন পরলোকের ডায়েরি। আজ আমি এপিসোড নম্বর 2-তে এমন একটি সত্য ঘটনা নিয়ে এসেছি যা দিল্লির বুড়ারি এলাকায় ঘটেছিল এবং পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। এই ঘটনাটি যখন আমি প্রথম শুনি, আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এটি এমন একটি ঘটনা যা অনেক নিউজ পেপার এবং নিউজ চ্যানেলে প্রচারিত হয়েছে, যা সত্যি মানুষকে শিহরণ জাগিয়েছে। আপনি যদি ভয় পান তাহলে হেডফোন ব্যবহার করুন। আলো বন্ধ করে শুনলে অভিজ্ঞতা আরও ভয়ঙ্কর হবে। এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। কিছু গল্প আছে যেগুলো শুধু কল্পনা নয়, সেগুলো লুকিয়ে আছে অন্ধকারের গভীরে, যেখানে মানুষের যুক্তি শেষ হয় আর শুরু হয় অজানা এক জগৎ। সেই অজানা, ভয়ঙ্কর আর রহস্যময় ঘটনাগুলোর কথাই লেখা হয় পরলোকের ডায়েরিতে। স্বাগত পরলোকের ডায়েরি চ্যানেলে। 2018 সালের জুলাই মাস। দিল্লির বুড়ারি এলাকায় একটি শান্ত পরিবার বাস করত। তাদের সংখ্যা ছিল 11 জন। সকালে প্রতিবেশীরা লক্ষ্য করলেন দোকান খোলা, মানুষ বের হচ্ছে, সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ একটি অদ্ভুত নীরবতা বাড়িটি ঘিরে ফেলল। দরজা খোলা, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ নেই। কিন্তু হঠাৎ একটি অদ্ভুত নীরবতা বাড়িটি ঘিরে ফেলল। দরজা খোলা, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ নেই। একজন প্রতিবেশী সাহস করে ভেতরে ঢুকলেন, আর যা দেখলেন তা দেখে তিনি আতঙ্কে চিৎকার করে উঠলেন। বাড়ির একটি ঘরে পরিবারের 11 জন সদস্য ঝুলন্ত অবস্থায়, চোখে কাপড় বাঁধা, হাত বাঁধা, সবাই একই ভঙ্গিতে দাঁড়ানো। মনে হচ্ছিল যেন কেউ তাদের সাজিয়েছে। শুধু মৃত্যু নয়, এক ধরনের পরিকল্পিত ভয়ঙ্করতা। প্রতিবেশীরা চিৎকার করে ডাক দিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালো। প্রথমে মনে হলো হয়তো এটি কোনো হত্যাকাণ্ড, কিন্তু ভিতরে যা তারা পেল তা রহস্য আরও গভীর করে দিল। বাড়ি থেকে উদ্ধার করা হলো ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল, নির্দিষ্ট দিনে আচার পালন করতে হবে, চোখ বেঁধে নির্দিষ্টভাবে দাঁড়াতে হবে, একটি নির্দিষ্ট পদ্ধতিতে মুক্তি পেতে হবে। পুলিশ ধারণা করল পরিবারের একজন সদস্য এই আচার বিশ্বাস করতেন এবং অন্যদেরও বাধ্য করছিলেন। সবচেয়ে ভয়ঙ্কর অংশ ডায়েরির শেষ পাতা, যা লেখা ছিল ঘটনার সঙ্গে হুবহু মিলেছে। পরিবারের একজন সদস্য বিশ্বাস করতেন তার মৃত বাবার আত্মা তাদের নির্দেশ দিচ্ছেন। তাদের মানসিক অবস্থার উপর প্রভাব ছিল প্রবল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, একটি পুরো পরিবার একইভাবে মৃত্যুর জন্য প্রস্তুত। আজও কেউ নিশ্চিত করে বলতে পারে না এটি অন্ধবিশ্বাসের ফল নাকি অন্য কোনো রহস্য। পুলিশ, মনোবিজ্ঞানী এবং সাংবাদিকরা দীর্ঘত তদন্ত চালালেও ঘটনাটি পুরোপুরি বোঝা যায়নি। কেউ বলেন এটি অন্ধবিশ্বাস ও মানসিক প্রভাবের ফল। কেউ আবার বলেন কিছু অদ্ভুত শক্তি অন্তত একটি পরিবারের জীবন নিয়ন্ত্রণ করছিল। আজও যারা সেই রাতে পাশ দিয়ে গেছে তারা বলেন সেই রাতের নীরবতা, ঝুলন্ত দেহের দৃশ্য
এবং ডায়েরির অদ্ভুত নির্দেশ আজও তাদের মনে শিউরে ওঠার অনুভূতি জাগায়। আজকের ঘটনাটি ছোট হলেও বাস্তব। আপনাদের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই ধরনের রহস্যময় ও ভয়ঙ্কর ঘটনাগুলোর গল্প শুনতে ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে পরবর্তী নতুন এপিসোড আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আর একটি কথা মনে রাখবেন, এই গল্পগুলো কোনো কুসংস্কার ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয় না। শুধু অজানা ও রহস্যময় ঘটনাগুলোকে গল্পের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটি অজানা ও রহস্যময় ঘটনার সাথে।